বরিশাল থেকে জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছেন বরিশাল বিভাগীয় প্রধান। জি, আমি আবারও আসলে বরিশাল নবগ্রাম রোডে দাঁড়িয়ে আছি এবং এই সড়কটি কিন্তু আসলে এখন জলাবদ্ধ হয়ে এমন অবস্থা যেটা আসলে কোনো সড়ক নাকি খাল সেটাই কিন্তু আসলে বোঝার উপর নেই। আহ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এমনটা হয়েছে বলে আমরা জেনেছি। একই সাথে আহ, বরিশালের কীর্তনখোলা নদীর যে জোয়ারের তীব্রতা, জোয়ারের পানি, সেই পানির ফলে কিন্তু এই ধরনের যে জলাবদ্ধতা সেটির সৃষ্টি হয়েছে। আমরা এখন একজন স্থানীয় বাসিন্দার সাথে আসলে কথা বলবো যে এই ধরনের জলাবদ্ধতা কদিন যাবত আসলে আপনারা এটার অভিজ্ঞতা। অভিজ্ঞতা এটা অনেক আগে হইতে যেখানে বৃষ্টি ধাবার বা যাই ছাড়ুক, ঠিক আছে, এইখানে এই রাস্তা তলাই যায়, ঠিক আছে, মানুষ চলতে ফিরতে কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। আশা করি আমি বলতে চাই, প্রধানমন্ত্রী বলতে চাই যে আমাদের সিটি কর্পোরেশনের যে মেয়র, সে যেন এটার প্রতি একটু আকর্ষণ, মানে খেয়াল দেয়, নজর দেয়, ঠিক আছে। এইটাই দাবি, আর কিছু না, প্রধানমন্ত্রীর কাছে এইটাই দাবি যে যে আমরা খুব আমরা কষ্ট। আসলে একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা হ্যাঁ, বলছিলাম, তিনি কিন্তু তার মানে দুর্বিষহ অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাচ্ছিলেন। আপনাকে যদি আরো একটু জানাই, সেটা হচ্ছে এমন যে গত দুদিন যাবত কিন্তু বরিশাল কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। একই সাথে যখন জোয়ার বাড়ে তখন কিন্তু এই এই অতিরিক্ত পানি এই এই বরিশালের নবগ্রাম রোড সহ আরো অন্যান্য জায়গায় যায় এবং সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি করে। আমরা এখন কিন্তু ভাটির সময়, তাই কিছুটা আসলে কম এই পানি, কিন্তু যখন আসলে জোয়ার সৃষ্টি হবে তখন কিন্তু এখান থেকে কোনোভাবে মানুষ চলাচল বা যানবাহন চলাচলের মতো কোনো সুযোগ বা সুবিধা থাকবে না বলেই আসলে আমরা জানতে পেরেছি। আমরা আরো আসলে যেটা জানতে পেরেছি যে এই সড়কের পাশে কিন্তু কোনো ড্রেনেজ সিস্টেম নেই। তাই এই অতিরিক্ত পানি এবং জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য শুধুমাত্র প্রকৃতির উপর ভরসা করে থাকা ছাড়া এই অঞ্চলের বা এই মানুষদের কোনো উপায় নেই। তো এই ছিল আমার কাছে বরিশাল নবগ্রাম রোড থেকে বরিশালের জলাবদ্ধতা সে ব্যাপারে সর্বশেষ খবর।